আসসালামু আলাইকুম। তো আজকে সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শেয়ার করব, যেটা আমার পড়ার পর এতটা খারাপ লাগছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে নিয়ামত দান করছেন। তো সে সাহাবী হচ্ছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা 10 জন সাহাবীদের মধ্যে একজন, জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীদের মধ্যে একজন সাহাবী। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ফজর সলাতের পরে তিনি বাসায় চলে যেতেন তাড়াতাড়ি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত ফজর সলাতের পরে তিনি সাহাবী কেরামদের মাঝে তিনি ইসলামিক লেকচার দিতেন, তো বা জিজ্ঞাসাবাদ করতেন, তাদের থেকে পরামর্শ নিতেন, পরামর্শ জানাতেন। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত যখন চলে যেতেন, তখন কিছু সাহাবী এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলবে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন চলে যায় বাসায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাহাবীদেরকে বললেন যে তোমরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে যে কালকে ফজরের পর যেন সে ওয়েট করে আমার জন্য, আমি তার সাথে কিছু কথা বলবো। তো সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলবে, তুমি ফজরের পরে বসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পর তাকে খুঁজতে লাগলেন এবং অবশেষে তাকে পেলেন যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য ওয়েট করতেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। তার কাছে যাওয়ার পরে মানে এটা ভাবার বিষয় যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো কোশ্চেন করলেন না, শুধু বললেন যে হে তালহা, তুমি কি আমার উপর নারাজ? তুমি কি আমার কোনো কথা বা কোনো কাজে কষ্ট পাইছো? তো তালহা রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার পর কান্নাকাটি শুরু করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান আপনার প্রতি কুরবান হোক, আমার জান আপনার জন্য কুরবান হোক। কেন ইয়া রাসূলুল্লাহ? আমি তো আপনার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পাই, আপনার আখলাক এতটাই সুন্দর, এতটাই মধুর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কেন ফজরের পর চলে যাও বাসায়? তুমি কেন বসো না আমার সামনে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার বিবি একটা জামা পরিধান করে নামাজ আদায় করি। আমি যখন ফজর সালাত আদায় করতে আসি তখন আমার বিবিকে এক গুহায় রেখে আসি। আর আমি ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যাই এই কারণে যে আমার ড্রেসটা পরে যেন, এই জামাটা পরিধান করে যেন আমার বিবি সালাত আদায় করে তার ফজরের নামাজ যেন কাজা না হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে কান্নাকাটি শুরু করলেন, তার দাড়ি মোবারক ভিজে গেছে।